জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থই আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে হচ্ছে শনিবার মানে জানোই সকাল সকাল কত কাজ, মাজা গোসা লেপা পুজো সব কিছু হয়ে গেছে। কয়েকটা বাসন রয়েছে, এবার ধুতে হবে। এদিকে এই যে বাগানটাতে একটু জল দিয়ে দিলাম, প্রতিদিনের কাজ। এদিকে গরুকেও খেতে দিয়ে দিলাম। এদিকে যে 2 বালতির মধ্যে জল ভরে রেখেছি দুপুরের জন্য, নাহলে সেই কলেপার থেকে নিয়ে আসা অনেকটা এসে হয়ে যায়। তো এখানে রেখে দিলাম, যখন দিবে সোনামার বাবু দিয়ে দিবে এখানে। তো চলো, আমার মেয়েটাও ওইদিকে উঠে পড়েছে। সোনামার খাবার দাবার বানিয়ে নিয়েছে বুনু। এখন সোনামাকে উঠাবো, খাওয়াবো, থেরাপি করাবো, যা যা করতে লাগে আর কি। তো চলো, আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট মুড়ি আর পায়েস। তো দেখো, যে আমার বেটুকে উঠে নিব, এখন উঠে পড়েছে। অনেক যুদ্ধ হলো, অনেক কাজ করলো আমার মেয়েটা। এখন মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবে 5 মিনিট 10 মিনিট, তারপরে খাবে। দেখো, ওর রাগ উঠে গেছে, দেখেছো? ওর রাগ উঠলে কেমন করে। ওকে ব্যায়াম করিয়েছি না, ওর খুব রাগ উঠেছে। কি যে কি তো এই যে দেখো, সোনাপুরি এখানে এই যে রেস্ট নিচ্ছে। সোনামার খাবার দাবার সবকিছু রেডি, এখন সোনামাকে খাওয়াবো তাড়াতাড়ি। দেখো, স্নান করে পুজো টুজো দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি, রান্না করা বসে দিয়েছি। আর দেখো, এই যে বড় সেটা দিয়ে সর রেখেছিলাম, সেটা এখন পেস্ট করে নিলাম। এটাকে ঘি বানাবো। আজকে তো নিরামিষ, তার জন্য ঘিটা আজকেই তুলবো। তার জন্য এটা পেস্ট করে নিলাম। দেখো, সম্পূর্ণটাই মাখন হয়ে গেছে। তো দেখো, আজকে যে ঘি উঠিয়েছিলাম 1 বয়াম, এই যে ওই দিনের একটুখানি ছিল, তো খাওয়া হয়েছে কয়েকদিন। এই দেখো কতগুলো ঘি উঠেছে আবার। তো তোমাদের যদি কারো ঘি লাগে, বাড়ির একদম খাঁটি ঘি, তো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি পাঠিয়ে দিব। কি ঝুটিটা খুলে দিলাম, খুলে দিলাম, তাও তো ঝুটি হয়ে আছে। দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 4টা। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, 15-20 মিনিট হয়ে গেছে। বসে বসে এখানে ভিডিওটা সমস্ত সেটিংস, টাইটেল, থাম্বনেল লাগালাম, বসালাম সব কিছু। ভিডিওটা এইমাত্র পাবলিশ করলাম 4টার দিকে। তো বিকেলে এখনও কাজবাজ কিন্তু কিছু হয়নি। এদিকে হাওয়া করছে আর পাতা জোর জোর করে পড়ছেই, এখন ঝাড় দিয়েও কিছু হবে না।
ভাবছি যে আজকে একটু রেস্ট করব। আর আমার বড়মশাই আজকে আগেই খেয়ে দিয়ে চলে গেছে একটা দরকারে। চলো পরে আবার কথা হচ্ছে। আমার সোনামারও খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামা এদিকে শুয়ে আছে। তো এখন বাজে রাত 10:15। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। বিকেলে কোনো কাজ বা শেয়ার করিনি আজকে। শরীরটা খুবই খারাপ ছিল, তোমাদেরকে বললাম একটু রেস্ট করব। 4টার পরে শুয়েছিলাম, তো শরীরটা খুবই খারাপ লেগেছিল। 5টা পার হয়ে গেছিলো, তো উঠে তাড়াতাড়ি করে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দিয়েই সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যা, গোপুসোনার পুজো সবকিছু হয়ে গেছে। গোপুসোনার পুজো হয়ে গেলে আবার সোনা আমাকে এদিকে সামলাতে সামলাতে অনেকটা দেরি। তারপর রান্নার সময় এই রান্নাবাড়া করে চলে আসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করিনি, সোনা আমার বাবু এখনো পর্যন্ত আসেনি, হয়তো কোনো ঝামেলায় পড়েছে হিসাবপত্র, দোকানের যা যা সমস্যা আছে আর কি। তো যাই হোক, প্রতিদিনই ভিডিও শেষে কিছু না কিছু বলে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরাও সেটা বলো, যে কিছু না কিছু বলো, যেহেতু তোমাদের কিছু একটু হলেও উপকারে আসে, তো সেটাই বলবো। আজকে কিছু ভিডিও দেখলাম আমি, ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় হচ্ছে তোমরা যে ভিডিওর সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, যে কোনো ভিডিওই হোক না কেন, রান্না বাড়া বা বাইরে অনেক কিছু সাউন্ড হয়, কিন্তু সেই সাউন্ডগুলোকে মিউট করে দিতে হবে ভয়েস ওভার দেওয়ার আগেই, ঠিক আছে? ভয়েস ওভার দেওয়ার আগেই মিউট করে না দিলে ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু সেই সাউন্ডটাও একদম রেকর্ড হয়ে থাকে ভয়েসের সাথে। তো আগে হচ্ছে সাউন্ডটা মিউট করে দিতে হবে, তারপরে ভয়েস ওভার দিতে হবে। তোমরা ভিডিও এডিট করার সময় দেখবে যে যখন ভিডিওটা রিলটা চলছে আস্তে আস্তে, সেই রিলের মধ্যে ক্লিক করলেই অনেক অপশন আসে। সেই অপশনের মধ্যে মিক্সার নামে একটা অপশন আছে, সেই অপশন মিক্সারের অপশনটাকে একদম নিচে করে দিবে, তাহলে মিউট হয়ে যাবে। আর এই সাউন্ডগুলো যেমন রান্না করছি তখন যদি সেই সাউন্ডগুলো ভয়েস ওভার দিয়ে তোমরা দিয়ে দাও না, তাহলে কি হবে, রান্নার টুকটাক টুকটাক সাউন্ড তোমার ভয়েসের সাথে মিশে যাবে, শুনতে খুবই বিশ্রী লাগবে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কালকে যেমন মানে প্রায় ভিডিওতে আমি বলি, তোমরা হয়তো লক্ষ্য করো কিনা জানি না, তো আবার বলছি যে একটা জিনিস 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি দেখালে না মানুষ সেটা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। একটা জিনিস কথাবার্তাই হোক যেই হোক, 1 মিনিটের বেশি হয়ে গেলে সেখানে দেখবে যে মানুষ স্কিপ করবেই, কিন্তু আর ধৈর্য ধরবে না যে সেটা ভালো করে দেখি। তো এটাই বলবো, একটা জিনিস ধরো আমি কোথাও যাচ্ছি, গান বাজারে বা কোথাও যে কোনো জায়গায় হোক, তুমি রাস্তার দিকে যদি তুমি এরকম করে ক্যামেরা করতেই থাকো, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করতেই থাকো, মানুষ কিন্তু কেউ সেটা ধৈর্য ধরে দেখবে না, ঠিক আছে? আমি অনেক ভিডিও দেখেছি এভাবে, যেটা করছে তো করছেই, 2-3 মিনিট ধরে করছেই, এটা করা যাবে না। নতুনদের ক্ষেত্রে বিশেষ করে, বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে বাদই দাও, এরা যদি এক জায়গায় বসে যদি 10-15 মিনিটের ভিডিও দেয়ও, তবুও সবাই দেখবে। কিন্তু নতুনদের ক্ষেত্রে আমি এটা বলছি যে এটা ফলো করো, নিজেরই ভালো হবে। চ্যানেলের ছোট ছোট ক্লিপ দাও না, ভিডিও ছোট দাও, কিন্তু ছোট ছোট ক্লিপ দাও, যাতে মানুষের কৌতূহল থাকে, এরপরে কি আসছে, এরপরে কি আসছে, এরপরে কিছু না কিছু আছে, ঠিক আছে? তো ভিডিও যত ছোট হবে, ছোট হোক আর বড় হোক, ক্লিপ ছোট ছোট নাও। 1 থেকে মানে 50 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই ভিডিও ক্লিপ নাও, তাহলে কিন্তু চ্যানেলের পক্ষে ভালো। আর একটা ভিডিও যদি তুমি 2-3 মিনিট 5 মিনিট ধরে করো, সেটা মানুষ দেখবেই না, স্কিপ করে দেখবেই। তুমি যতই বলো যে স্কিপ করো না, হ্যান করো না, তেন করো না। তো এই হলো ব্যাপার, কিভাবে ভিডিওটা ভালো হবে আমাদের নিজেকেই ভাবতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলি, ভিডিওতে অনেকেই বলছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, একটা কথা হাজারবার বলছে, বারবার বলছে, কেন বলতে হবে একটা কথা? তুমি তোমার ভিডিওটা যদি ঠিক করো না, সুন্দর করো, তোমাকে এই কথা বলতেই হবে না। আমার ভালোই লাগে না এসব লাইক কমেন্ট শেয়ার। আমি অনেক দিন পর, মানে কালকের ভিডিওতে বলেছিলাম, ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এরকম বলেছিলাম, কিন্তু আমি বলি না, অত সহজে আমি বলি না, বলতে আমার ইচ্ছে করে না। ওরা সবাই বলে, এই কথাটা শুনতে শুনতে না কান ঝালাবালা হয়ে গেছে, তার জন্য আমি বলি না আমার ভিডিওতে। তো যার ভালো লাগবে সে অবশ্যই করবে, যার ভালো লাগবে না সে লাইক করো বললেও করবে না। তো এই হলো ব্যাপার। আর হচ্ছে যে কথাই বলো না কেন, স্পষ্টভাবে বলো, সাধারণভাবে বলো, সুন্দর একটা মাধুর্য নিয়ে বলো, ঠিক আছে? বেশি হবর জবর বা বেশি একটা কথা বারবার বললে
অডিয়েন্সের একদম মুড চেঞ্জ হয়ে যায়। দ্বিতীয়ত ভিডিওতে কিন্তু ক্লিক করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাইটেল থাম্বনেল এগুলো ঠিক করে দিতে হবে। তোমরা অবশ্যই অনেক অনেক ভিডিও পাবে ইউটিউবে। তো ঠিক আছে, আমার শরীরটা বেশি ভালো না, বেশি বক বক করছি না। শরীর ভালো না, তবু হাসি মুখে কাজ করতে হবে, ভিডিও করতে হবে। শরীর আছে তো খারাপ হবেই, তাই না? মাথা আছে, ব্যথা হবেই, সেসব বলে আর কোনো লাভ নেই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। শোনো মা, টাটা দাও।